হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আপনারা সবাই গরমে কে কেমন আছেন অবশ্যই জানাবেন, কারণ প্রচুর গরম পড়তেছে। গরম যেমন তেমন হচ্ছে রোদ। আমি তো বের হয়েছি সকাল সকাল, রোদে দেখুন আমি তাকাইতেই পারতেছি না, এত প্রচণ্ড পরিমাণ গরম আর রোদে আমি তাকাইতে পারতেছি না। কি করব, বের তো হতেই হবে, কারণ শাশুড়িকে নিয়ে হচ্ছে ডাক্তার কাছে যাব। আমার শাশুড়ির হচ্ছে যে চোখের সমস্যা নেত্রনালীতে, তার জন্য তাকে নিয়ে হচ্ছে আমরা এখন ডাক্তার কাছে যাচ্ছি। ওই যে আমার শাশুড়ি সামনে হাঁটতেছে আস্তে আস্তে, আর আমি পিছন দিয়ে হচ্ছে ভিডিও করতেছি। আর এত রোদ, মানে এই রোদের মধ্যে মানে কি বলবো। আর গ্রামে তো আমি মনে করি ঢাকা থেকে গ্রামে আরও প্রচণ্ড রোদ, গরম বেশি। তারপর আর কি শাশুড়িকে নিয়ে হচ্ছে আমরা এখন হসপিটালে ডাক্তার কাছে যাচ্ছি। আর ওই যে আমার হাজব্যান্ড হচ্ছে একদম সামনে। আর আমরা আজকে আমি, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি আর আমার ভাস্তা বউ মিলে হচ্ছে আমার শাশুড়িকে নিয়ে ডাক্তার কাছে যাচ্ছি, কারণ সে অনেক প্রচণ্ড পরিমাণ ভয়ে ভয়ে আছে। সে প্রচুর ভয় পায়, আর না জানি অপারেশন করতে হয় এর জন্য। আর আমার শাশুড়ি তো আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে হাঁটতেছে, আমিও তার সাথে পিছনে আস্তে আস্তে করে হাঁটতেছি। আর দেখুন এখানে চারিদিকে হচ্ছে আপনার ক্ষেতের ফসল উঠছে, পেঁয়াজ, রসুন, তারপরে গম, এগুলা উঠছে। আর আমার শ্বশুরদের দেশে হচ্ছে আপনার বছরে 2 থেকে 3টা উঠে, ফসল উঠে। আর এখন আবার ওনারা হচ্ছে আরও ফসল লাগাবে, এই জন্য এখানে চাষ করতেছে। আর এখানে আমরা ভ্যানের জন্য অপেক্ষা করতেছি, আর ভ্যানের জন্য অপেক্ষা করতে করতে ভ্যান পেয়ে গেছি। আর আমরা ভ্যানে করে হচ্ছে যে আমার শাশুড়িকে নিয়ে আমার শ্বশুরদের শ্রীপুর বাজারে যাব, এখান থেকে আমরা আবার হচ্ছে অটোতে করে যাব। আর ভ্যানে চড়ার মজাটাই অনেক অনেক রকম ভালো লাগে, মজা লাগে। জানি না যারা ভ্যানে উঠছেন তারা জানেন, কারণ আমার শ্বশুরদের এখানে অটো আছে আর ভ্যান আছে। আমি অটোটা বেশি অ্যাভয়েড করি, আমি হচ্ছে যে বেশিরভাগ হচ্ছে ভ্যানে চড়তে খুব পছন্দ করি। বাতাস খুবই ভালো লাগে ভ্যানে চড়ার। যারা হচ্ছে ওই দিকের লোক, মাগুরা, যশোর, কুষ্টিয়ার লোক, তারা হচ্ছে জানেন যে ভ্যানে চড়ার মজাটা কেমন। আর এদিকে আমরা হচ্ছে যে এখন যে শ্রীপুর বাজারে চলে আসছি, এখানে আমরা এই যে অটোর জন্য ওয়েট করতেছি। আর দেন আমার জামাই ফাইলটা, আমার শাশুড়ির ডাক্তার দেখানো ফাইলটা রেখে আসছে, ওই জন্য 2টার জন্য ওয়েট করতেছি। আর যদি পারতাম যে ভ্যানে করে মাগুরা যাওয়া যেত তাহলে ভ্যানে করেই যেতাম, কারণ আমার ভ্যানে চড়তে অনেক ভালো লাগে। কিন্তু কি করার, এত দূরের রাস্তা ভ্যানে তো যাওয়াই যাবে না, তার জন্য হচ্ছে অপেক্ষা করতেছি। আর আমার হাজব্যান্ড আসলেই আমরা হচ্ছে অটোতে করে মাগুরার উদ্দেশ্যে রওনা দিব। আর অলমোস্ট আমার হাজব্যান্ড চলে আসছে ফাইল নিয়ে, আর আমরা এখন অটোতে করে হচ্ছে যে মাগুরার উদ্দেশ্যে যাচ্ছি। আর আমরা হচ্ছে মানে অনেক মজা করতেছিলাম। আমার শাশুড়ি অনেক ভয়ে আছে, তো ওই জন্য আমার শাশুড়ির সাথে দুষ্টামি করতেছি, তাকে হাসানোর চেষ্টা করতেছি যাতে সে ভয়টা না পায়, ভয় থেকে বের হয়ে আসে এই জন্য। কারণ সে ডাক্তার, এর আগে 2-1টা ডাক্তার দেখাইছে, তারাও বলছে নাকি চোখে অপারেশন করতে হবে, নেত্রনালী সমস্যা। তারপর আমরা এখন আবার ভালো একজন ডাক্তার দেখাইয়া তারপরে যদি অপারেশন করা লাগে করব, কিন্তু সে তো ভয়েই আছে। আর এদিকে আমরা এখন হচ্ছে যে চলে আসছি সেই মাগুরায় ডাক্তার কাছে, হসপিটালে। আর এখন হচ্ছে যে তাকে ধরে ধরে উঠানো হচ্ছে, আসলে বয়স হয়েছে তো এই জন্য। আর এখন হচ্ছে আমরা রিসেপশনে যাব, রিসেপশনে গিয়ে কাউন্টারে গিয়ে হচ্ছে তাকে ডাক্তার দেখানো সিরিয়াল দেওয়া ছিল, গিয়ে আমরা রিসিপ্টটা কাটবো, কেটে হচ্ছে তাকে নিয়ে আমরা যাব। আর এখানে দেখুন রিসিপ্ট কেটে আমরা যে দোতলায় ডাক্তার বসে, আমরা দোতলায় উঠতেছি, 2 তলায় এখন। আর উঠে আমরা হচ্ছে কিছুক্ষণ ওয়েট করছি, এসে দেখি যে ওখানে সিরিয়াল আসছিল, ওয়েট করছি। আর এখন দেখুন আমার শাশুড়ির চোখ হচ্ছে দেখতেছে। আর দেখা টাকা শেষ, আমরা হচ্ছে বের হয়ে আবার ওনাকে ড্রপ দিছে, আর অপারেশনের ডেটও দিছে, তাকে অপারেশন করতেই হবে কারণ চোখের অবস্থা খুবই খারাপ। আর আমরা একটা ড্রপ দিছি, ওগুলো নিয়ে আমরা এখন আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি। আর দেখুন বাড়ি যেতে যেতে আমি আবার হচ্ছে একটু ভিডিও করে নিলাম। দেখুন এখানে কি সুন্দর বাচ্চারা হচ্ছে খেলাধুলা করতেছে, ওদের খেলাধুলা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। আসলে এই ছোটোবেলা নিজেরাও কত খেলাধুলা করছি, সেই ছোট্টবেলায় যদি আবার ফিরে যেতে পারতাম। কারণ এই বড় জীবনটা আসলে ভালো লাগে না, কার কেমন লাগে জানি না, আমার কাছে একদমই ভালো লাগে না, মন চাই সেই ছোট্টবেলায় ফিরে যায়। আর এখন দেখুন এখানে কি সুন্দর কাঁঠাল গাছে মাশাল্লাহ কাঁঠাল ধরে আছে। ওই দেশে কাঁঠাল আর আম আপনার ফলের মানে ওই দেশে প্রচণ্ড ধরনের ফল ওই দেশে আছে।
সব ধরনের ফল পাওয়া যায়। আর দেশে মানে এত এত ফল ধরে থাকে, যেমন কাঁঠাল ধরে গাছে পেকে নিচে পড়ে যায়, তারপরে ওরকম খাওয়ার মানুষ নেই। আর দেখুন লিচু বাগান, এটা সমস্ত এগুলো সব লিচু গাছ। আমি দূর থেকে করছি, দেখুন সব গাছে এখনও লিচু ধরছে ছোট ছোট, কারণ লিচুর বড় হতে হতে ধরেন আরও কোরবানি, তখন গেলে আমি আবার দেখাতে পারবো বড় বড় লিচু ধরে আছে। আর এখানে হচ্ছে খেজুর গাছেও খেজুর ধরে আছে। আর এই যে দেখুন লিচু এখনো একদমই ছোট ছোট বের হয়েছে। আর এদিকে আমরা হচ্ছে চলে আসছি বাসায়, আস্তে আস্তে চলে আসছি। এই যে আমার শ্বশুরবাড়ির দিকে আমরা এখন ঢুকবো, আর আমরা অলমোস্ট চলে আসছি। এটা আমার ননাস, আর এটা আমার ননাসের বাড়ি। আর ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।